আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা হচ্ছে পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা আগের ক্লাসটা দেখেছো, কারণ আগের ক্লাসটা না দেখলে কিন্তু পারবে না। তো আগের ক্লাসে লাস্টের দিকে আমরা রেফারেন্স কোণ সম্পর্কে জানছিলাম, তাই না? রেফারেন্স কোণটা কি ছিল? যে জাস্ট তোমার এক্স অক্ষের সাথে যেই সূক্ষ্ম কোণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে তোমার রেফারেন্স কোণ, তাই তো? মানে কোনো একটা রশ্মি এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক যেই দিক থেকেই নাও না কেন, ব্যাপার না, এক্স অক্ষ হইতে হবে আর সূক্ষ্ম কোণ হইতে হবে। যেমন হচ্ছে তোমাকে 30 ডিগ্রি কোণ দিয়ে বলতেছে কি 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো আমরা যদি সলিউশন শুরু করি যে 30 ডিগ্রি কোণ এর রেফারেন্স কোণ, দেখো তাহলে এর রেফারেন্স কোণ কি হবে? তুমি দেখো 30 ডিগ্রি কোণটা কোথায় অবস্থান করে বলো তো? এই যে এরকম না, এটুকুই তো 30 ডিগ্রি। তো এটা এক্স অক্ষের সাথে দেখো তো, এই এই রশ্মিটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে তো সব থেকে সূক্ষ্ম কোণে আছে, তাই তো? তুমি যদি এদিক থেকে নাও, এটা 100, সরি এটা 90 প্লাস হয়ে যাবে। তুমি যদি এই দিক থেকে ঘুরে আসো আরো বেশি ঝামেলা হয়ে যাবে, তাই না? তো এর থেকে সূক্ষ্মকোণ এক্স অক্ষের সাথে এই রশ্মিটা আর করতে পারতেছে না, এজন্য এটা কি 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ 30 ডিগ্রি কোণে। আচ্ছা, তো এখন দেখো 150 এর রেফারেন্স কোণ কি আসা উচিত তুমি বলো? 150, তাই তো? তো 150 কোথায় কোথায় হবে মোটামুটি? দেখো যে 90 এইটুকু কি বলতো, এইখানে আসলে আবার 180 হয়ে যাবে, বাট 150 তাহলে এদিকে হইতে হবে। মানে সোজা কথা দ্বিতীয় চতুর্থ ঘরে হইতে হবে। এই যে এই টোটাল এতটুকু হলো কত? 150 ডিগ্রি। তো আমার তাহলে রেফারেন্স কোণ কোনটা হবে? এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ। তাহলে দেখো এটা যদি নেই, এটা এক্স অক্ষ, এই অক্ষের সাথে যে এই সূক্ষ্মকোণটা কি হবে বলতো? রেফারেন্স কোণ। তাহলে এই কোণটুকুর মান কতটুকু? এই টোটাল ঘুরে আসলে হয় 180, এই এতটুকু হলো 150। তাহলে এতটুকু কত হবে বলতো? এতটুকু হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 হবে হচ্ছে 30 ডিগ্রি। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে বাকিগুলো সলভ করতে হবে। চলো তোমাদের সাথে যদি আমি করি, তো তোমার আমার আগে বের করার ট্রাই করো 280 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। চলো দেখি কে জিতে। তুমি আগে পারো না আমি আগে পারি? আমি একটু স্লো করবো, ঠিক আছে? তো 280 ডিগ্রি কোথায় হবে মোটামুটি তুমি চিন্তা করো। এই হলো 90, এই 90 মিলে 180, এরটুকু মিলে কত হলো? আর একটা 90, 270 হয়ে গেল। বাট তোমার হচ্ছে আবার 280 দেওয়া। তো তার মানে তোমার রশ্মিটা হচ্ছে তাহলে এইদিকে, এই যে এইটুকু, এই যে টোটাল যে ঘুরে আসলা, এই হলো 280 ডিগ্রি। তো তোমার রেফারেন্স কোণ কি হবে এক্স অক্ষের সাথে? তাহলে দেখো এক্স অক্ষের তাহলে যে এই কোণটুকুই কি হবে বলো তো তোমার? এই কোণটুকুই হবে তোমার রেফারেন্স কোণ। তাহলে এই কোণটুকু কিভাবে বের করবা? এই টোটালটা হচ্ছে 360, 360 থেকে এই 280 কে কি করতে হবে বলো তো? 280 কে বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের রেফারেন্স কোণ এটার জন্য আসবে হচ্ছে 360 মাইনাস কত বলো? 280। তাহলে কত হবে? আমি যদি মুখে হিসাব করি, একটু কত 90 হতো আনুমানিক, 90 আর এখানে গেছে 70, 10, তাহলে 80 হবে আর কি। দেখো ক্যালকুলেটর চেক করে দেখো 80 হয়। তো আমি আসলে এখান থেকে বের করি না, আমি আবার কিভাবে বের করছি, আমি আবার এই যে এই অ্যাঙ্গেলটা এইভাবে বের করলাম। দেখো এই যে এতটুকুর মান কত? 90, আর এটুকু তো 270 হয়, যেহেতু 280 তার মানে এতটুকু আবার 10। তো এই 90 থেকে এই 10 বিয়োগ দিলে এই যে এটা হয়। আর তোমরা যেভাবে চেক করো একই কথা পাবা। আচ্ছা, দেন হচ্ছে 300 ডিগ্রি এর রেফারেন্স কোণ, এটা কত আসবে? তাই তো? যদি এটা মুছে দিই, তো 300 জন্য রেফারেন্স কোণ। তো আমি আর কি ইনফর্মাল ভাবে চিত্র আঁকতেছি, তোমাদের চিত্র আঁকতে হবে না, এবার ডিরেক্ট লিখলে চলবে, বাট তোমরা বুঝার জন্য এভাবে চিত্রটা একটু ইমাজিন করবা, রাফ করবা, সমস্যা নাই। তো 300 ডিগ্রি কোথায় হবে বলো তো? 300 ডিগ্রি হবে যে এদিকে, তাই না? কারণ এতটুকু পর্যন্ত, যে এতটুকু ঘুরে আসলে 270, যে আর একটু যেতে হচ্ছে। তো তাহলে আমার এটা রেফারেন্স কোণ কি হবে? যে টোটালটা থেকে এই যে এতটুকু বিয়োগ দিলে এই যে এটা বের বের হয়ে যাবে। তাহলে আবার কি 360 মাইনাস 300 ডিগ্রি, তো এটা হয়ে যাবে কত? 60 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো 400 ডিগ্রির জন্য রেফারেন্স কোণটা কত আসা উচিত? 400, তাই না? তো 400 জন্য আমরা তাহলে কিরকম ভাবে একটু চিন্তা করি। 400, যেহেতু 400 কোথায় অবস্থান করতে পারে? এই যে টোটাল একবার ঘুরে আসলে হয় 360, 360, তাই তো? 360 এর সাথে আর 40 যোগ হলে, মানে আরো এই যে এইটুকু ঘুরে আসার পরও আরেকটু ঘুরতে হবে, মানে এতটুকু এখানে, তাহলে আরো 40 যেতে হবে, তাহলে হবে হচ্ছে 400। তাহলে এই হচ্ছে গিয়ে যে একবার ঘুরে আসলো 360, এরপর আরেকটু ঘুরলো,
এইটুকু হচ্ছে গিয়ে এই যে আরো একটু 40 ডিগ্রি এক্সট্রা, তাহলে হচ্ছে টোটাল 400 ডিগ্রি। দেখো তো 400 ডিগ্রি, তাহলে যে এক্স অক্ষের সাথে এক্সট্রা কতটুকু কোণ আছে, 40 ডিগ্রি কোণ আছে। তো অটোমেটিক তাহলে এটাই কি হয়ে যাবে বলো তো, অটোমেটিক হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। তো এখন তাহলে আমরা এটা কিভাবে বের করব, এই কোণটা আমরা কিভাবে বের করছি, আমি তো মুখে দেখাই ফেলছি তাই না। আমি যদি চিত্রটা একবার একটু ভালো করে এঁকে দেখাই, এই লালটার দিকে খেয়াল করো, এই যে লালটা এই যে এতটুকু ঘুরে আসলো, এই যে এইটুকু হচ্ছে আমাদের রশ্মিটা, ঠিক আছে। দেখো এই যে টোটাল একবার ঘুরে আসার পর আর একটু এক্সট্রা গেছে। এখন এই এক্সট্রা কোণটুকু আমরা কিভাবে বের করতে পারি, এই যে এতটুকু এক্সট্রাটা আমরা কিভাবে বের করতে পারি, এই টোটালটা থেকে, টোটাল টুকু থেকে মানে 400 থেকে এই যে আমরা যদি এতটুকু আবার কি একবার ঘূর্ণন বাদ দিয়ে দিই, একবার ঘূর্ণন মানে কি 360 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি থাকবে বলতো, এক্সট্রা 40টা। তাহলে এটা কি হয়ে যাবে বলতো, আমাদের 400 থেকে 360 বিয়োগ দিয়ে আমরা 40 পাইলাম। আচ্ছা এখন দেখো -240 ডিগ্রিটা, -240 ডিগ্রি এটারটা কিভাবে বের করবা, তো -240 এর রেফারেন্স কোণ এটা লিখতে চাচ্ছি তাই না। কোনটা কোথায়, 400টা মনে হয় মুছে ফেলছিলাম তাই না, 400 ডিগ্রি রেফারেন্স কোণ তো এই যে এটা। আচ্ছা এখন আমরা -240 ডিগ্রি এর রেফারেন্স কোণ লিখতে চাচ্ছি। তো -240 বলতে আসলে কি বোঝায়, তো আমরা আসলে -240 ডিগ্রি কোণ কোথায় আছে সেটা একটু বের করি। যেহেতু মাইনাস, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তো এই হলো 90 হলো মানে -90, আরো 90 মানে -180 হইলো। আর আরেকটু ক্রস করে ফেললে মানে এটাও যদি ক্রস করে ফেলি যে এটা, তাহলে 270 হয়ে যাবে, মানে -270 হয়ে যাবে, আমার তো 240, তা আনুমানিক তাহলে যে একটু দিলাম একটা, তাহলে এই হচ্ছে তাহলে আমাদের রশ্মিটা, এই যে টোটাল এতটুকু হচ্ছে কি, এতটুকু হচ্ছে কি আমাদের -240 ডিগ্রি, তাই তো। তাহলে এখন আমাকে খালি বলো, খালি এটুকু বলো, তাহলে আমাদের রেফারেন্স কোণ কি হবে, ডেফিনেটলি এতটুকু না, ডেফিনেটলি এতটুকু হবে। তো তাহলে আমরা এতটুকু কিভাবে বের করে ফেলতে পারি, আমরা কিন্তু এই যে -240 ডিগ্রি, এই যে টোটাল এটাকে -240, ঠিক আছে, আমরা আরেকটা ভাবে লিখতে পারি, তুমি চাইলে এখনই বের করে ফেলতে পারো, যে এটুকুর মান কত, এতটুকু 180, আর এতটুকু টোটালটা হচ্ছে 240, তুমি মাইনাস যদি বাদ দিয়ে দাও, টোটাল এতটুকু হচ্ছে 240 আর এতটুকু হচ্ছে 180, তো বিয়োগ দাও, বিয়োগ দিয়ে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবা। আর একটা প্রসেস আছে, আমি ওটা করতেছি না, আর একটা প্রসেস হচ্ছে কি, তুমি -240 কে এভাবে চিন্তা করতে পারো, এই অ্যাঙ্গেলটুকু বের করতে পারো, এই দেখো এটা না রশিটা, তাহলে এটা এভাবে লিখতে পারো, কিভাবে বের করতে পারো, যে টোটাল 360 থেকে টোটাল কত, টোটাল এতটুকু হচ্ছে 360 থেকে যে 240 -240 বিয়োগ দিয়ে দিলে যা পাবা সেটাই 120 মনে হয় আসবে এরকম। তো যাই হোক আমরা ওইটাতে করতেছি না, তাহলে আমাদের হচ্ছে রেফারেন্স কোণ কি হবে, এতটুকু। কিভাবে বের করব, আমরা 240 থেকে 180 বিয়োগ দিয়ে দেবো, 180 যদি বিয়োগ দিই তাহলে কত হয়, বিয়োগ যাবে তাই না 180, আর 20 দিলে হবে 200, আরো 40 শর্ট 60 হয়, তাই তো, এই হবে 60। এই হচ্ছে গিয়ে রেফারেন্স কোণটা। রেফারেন্স কোণে তো আমার ওই প্লাস মাইনাস লাগবে না, আমাদের খালি সূক্ষ্মকোণ মানে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণটা নিতে হবে, যেন কোনো প্লাস মাইনাস হতো আমাদের এখানে লাগবে না। তো এই ছিল হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের কি বলতো 174 নম্বর পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান। আচ্ছা তো এখন দেখো, তোমাদের হচ্ছে আমি বলছিলাম যে আমরা যখন এই যেগুলো প্রমাণ করতেছিলাম মনে আছে না, এই যে প্রথম চতুর্ঘরের জন্য যে পূরক কোণের জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে হবে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে হয়, যে লাস্ট ক্লাসের লেকচারগুলা, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের যে থিটা, তারপর হচ্ছে এই সম্পর্কগুলা, যে এটা ইকুয়াল টু হলে এটা, যেমন এই যে এটা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য আসছিল যে সাইন থিটা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ দেখে প্লাস আসছে, বাট ট্যান কি হয় বলতো মাইনাস আসছিল, কারণ সাইন আর কোসেক ব্যতীত বাকি সবাই দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। তো এরকম দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা কিছু চার্ট দেখলাম, তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কিছু চার্ট দেখলাম, চতুর্থ চতুর্ভাগেও চার্ট আসছে তাই না। দেন তোমাদের একটা বড় একটা ছক দেখে আমি ভয় দেখাচ্ছিলাম, বলছিলাম যে মুখস্থ করো, মুখস্থ করলে পারবা। এখন আমি তোমাদের একটু দেখাই যে মুখস্থ করলে কি হয়, মুখস্থ করলে এটা কি হইতো, সাপোজ তোমাকে যে এটা মান বের করতে হবে, খুব ইজি, খুব ইজি এটা মান বের করা। ক্যালকুলেটরটা হাতে নিবা, এখানে কত সাইন 120 না, এখানে সাইন, এই যে সাইন বাটনটা চাপ দিবা, এরপরে যে 1 2 0 লিখবা, এরপর ইকুয়াল দিবা, এই যে √3/2 পেয়ে যাবে অ্যান্সার, দেখা যায়।
যদি ফোকাস দিই, ফোকাস যদি দেই, এ হচ্ছে √3/2 আসবে। ঠিক আছে, তো এখন ক্যালকুলেটরে তো হচ্ছে আমরা সলভ করব না, আমরা শিখবো হচ্ছে হাতে কলমে কিভাবে করা যায়। তো যেটা আর কি তোমাদের বইয়ের ছকটা মুখস্থ রাখলে, যেমন এগুলো তুমি মুখস্থ দিয়ে রাখতে পারতা, যে তাহলে দেখো এই যে সাইন 120 ডিগ্রি, তো তাহলে এটাকে তুমি লিখতে পারতে এভাবে, চাইলে লিখতে পারো যে ওই যে ওই ফর্মেটে আনা ট্রাই করো। এটা তো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু, কিভাবে বুঝলাম 90 ডিগ্রির চেয়ে বেশি হলে তো দ্বিতীয় চতুর্ভাগ। তো এটাকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 120 বানাইতে হবে। 180 থেকে কত বিয়োগ গেলে 120 হবে বলতো? এটা হচ্ছে আমাদের, আমরা জানি হচ্ছে 60 বিয়োগ গেলেই হয়ে যাবে। দেন এখন হচ্ছে দেখো এই ফর্মেটে চলে গেছে না, যে সাইন 180 থেকে যদি থিটা বিয়োগ যায়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু সাইন কি হয় বলতো, পজিটিভ, তো সাইন হয়ে যাবে, আর চোখ বন্ধ করে যে থিটাটা বসে যাবে, তাহলে 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি মান কত বলতো? √3/2। বুঝে গেছে? ঠিক একইভাবে tan 135 ডিগ্রি, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওই যে ওই দ্বিতীয় চতুর্ভাগের ফর্মেটে লিখবো 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। তো ওই যে ওই মুখস্থ যদি তুমি রাখতে পারো, তাহলে লেখা যাবে কি, সরি থিটা তো না, কত দিলে এখানে এই 135 ব্যালেন্স হবে বলতো? এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে কি বলতো, মাইনাস ট্যান থিটা, মানে মাইনাস ট্যান 45 ডিগ্রি, যার মান কত বলতো? ট্যান 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তো -1। তো এই হচ্ছে, এভাবে তোমাকে মনে রাখতে হবে। আমি যদি পরেরটাতে যাই, দেখো পরেরটাতে হচ্ছে তোমাদের 172 নম্বর পেজে, 172 নম্বর পেজে দেখো সাইন 33 ডিগ্রি, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগ চলে গেছে অলরেডি, তাই না? চতুর্থ চতুর্ভাগ। তো তোমাকে ওই চতুর্থ চতুর্ভাগের কনসেপ্টে লিখতে হবে। তোমাকে কি করতে হবে? চতুর্থ চতুর্ভাগের কনসেপ্টে লিখতে হবে। তাহলে ভাই লিখতে হবে সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এরপর তোমাদের ওই ছক টক মনে আছে কিনা, ওইটা মনে থাকলে ওইটা লিখে দিতে হবে। এই যে এই সূত্রটা দেখো, আগের দিনের ক্লাসটার যে ছকগুলো আমাদের বারবার লাগতেছিল, যে এই সূত্র তোমাদের মনে পড়ে কিনা, এটা প্রমাণটা আমি করে দিই, তোমাদের কেস ডব্লিউ দিছিলাম প্রমাণ করতে, আই হোপ তোমরা করতে পারছো। দেন এভাবে বাকিগুলো তোমাকে কি করতে হবে বলতো, সলভ করতে হবে। তো এখন দেখো এগুলো মনে হচ্ছে না যে অনেক ঝামেলার, যে কয়টা মনে রাখবা প্রথম চতুর্ভাগের গুলা বা দ্বিতীয় চতুর্ভাগের গুলা, আর মনে রেখে কি মানে কিভাবে কি করবা? কয়দিন পর তো ভুলে যাবা, একদিন পরে ভুলে যাবা। এই যে আরো বড় 570 ডিগ্রি, তাই না? আরো বড় বড় অ্যাঙ্গেল, তোমাকে আরো অনেক বড় অ্যাঙ্গেলও দিতে পারি, 1000 সামথিং, 2200 ডিগ্রি, বুঝতেছো? 2000-এরও বেশি এরকম অ্যাঙ্গেলও তোমাকে দিতে পারি। তো এইগুলো তুমি কিভাবে সলভ করবা? তো এখন দেখো এগুলো আমি তোমাদের বইয়ে এখন যেভাবে সলভ করা আসছে ওইভাবে সলভ করাবো না, তোমাদের বইয়ের নিয়মে এখন আমি সলভ করাবো না। তোমাদের এই যে নিয়মটা শিখাবো ওইটা তোমাদের উচ্চ মাধ্যমিকেও লাগবে, পরবর্তী জীবনেও লাগবে। যেহেতু লাগবে তাহলে আগে ওই নিয়মটা শিখে ফেলো, তাহলে তুমি যে কোনো অ্যাঙ্গেল বের করতে পারবা, যে কোনো অ্যাঙ্গেলে ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, যে কোনো অ্যাঙ্গেল না, এখানে একটু কাহিনী আছে, ওই যে বলতেছি, বাট মোটামুটি তুমি সবটাই বের করে ফেলতে পারবা। দেখো এই জিনিসটাই আমি তোমাদেরকে শিখাইতে চাচ্ছি, আর আই হোপ তোমরা এটা শিখে ফেললে এটা তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। তোমাদের উচ্চ মাধ্যমিকে, তোমাদের পরবর্তী মানে দশম শ্রেণীতে নতুন বইয়ে কি আছে সেটা তো জানি না, ওইখানেও ত্রিকোণমিতি কিছু না কিছু থাকলে এই কনসেপ্ট তোমাদের লাগবেই লাগবে। তাহলে এত কিছু তোমাদের আর মুখস্থ রাখতে হবে না, এত চার্ট মুখস্থ রাখতে হবে না, তুমি যে কোনোটা দেখলে বের করে ফেলতে পারবা। তো এখানে তোমার আগে কি লাগবে, তোমার হচ্ছে এক সেকেন্ড দেখি, হ্যাঁ লেখা ক্লিয়ার। আচ্ছা, তো তোমাকে হচ্ছে এইভাবে হচ্ছে একটা কি দেওয়া থাকে বলো তো, এরকম tan 135 ডিগ্রি, এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত, এখানে অনুপাত হিসেবে আছে tan, এরপর একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাই তো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি আলফা বিবেচনা করলাম। তো ম্যাক্সিমাম টাইমে দেখবা কি আলফার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে আমরা এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে যে থিটা কথাটা বলবো, এই থিটাটা যেন আমাদের এগুলার মধ্যে পড়ে। আমরা তো এগুলার অনুপাতের মান মুখস্থ করা শিখছি, তাই না? আমরা এই যে সাইন 0 ডিগ্রি মান জানি, tan 60 ডিগ্রি মান জানি, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের 6টা করে অনুপাতের মান আমরা বের করতে পারি। তো এখানে আমরা যে থিটা বারবার উচ্চারণ করব, ওই থিটার যেন এগুলার মধ্যেই পড়ে। অন্য কোনো অ্যাঙ্গেলের মধ্যে যদি থিটা পড়ে যায়, সাপোজ হচ্ছে তোমার থিটা আসছে 32 ডিগ্রি, হবে না, ওইগুলার মান হাতে কলমে বের করা যাবে না। হাতে কলমে বের করতে গেলে থিটাকে এগুলার মধ্যে কোনো না কোনো একটার মধ্যে রাখতে হবে। আর আরো সোজা কথা, এই 0 আর এটা তো বাদ পড়ে, তোমাকে এই তিনটার মধ্যেই চলে আসতে হবে। ঠিক আছে, কেন বাদ পড়ে এটা তুমি পরে বুঝে যাবে অটোমেটিক। আচ্ছা,
তো মেন কথা, যখনই এরকম আমাদেরকে একটা কি দেওয়া থাকবে, ত্রিকোণমিতিক অনুপাত, এখানে খালি বক্স কেন, এখানে খালি বক্স দিয়ে বোঝানো হচ্ছে এখানে সাইন হতে পারে, কজ হতে পারে, ট্যান হতে পারে, ছয়টার যে কোনো একটা হবে, আর একটা অ্যাঙ্গেল থাকবে, ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে। যেমন যে একটা এক্সাম্পল, ওই যে বক্স আলফা মানে ট্যান 135 ডিগ্রি। তো এরকম থাকলে তোমার প্রথম স্টেপ, একদম প্রথম স্টেপ দেখো, এই যে 1 নম্বরটা, কথাটা এখন না বুঝতে পারো সমস্যা নেই, বাট দেখো একটা দুটো এক্সাম্পল আমি করলে তোমরা পারবা। তোমার প্রথম স্টেপ হবে যে আলফাটা দেওয়া থাকবে, যে বড় অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে যেমন 135, এটাকে তোমার এই ফরমেশনে আনতে হবে 90 ইন্টু এন, 90 সাথে এন গুণ হবে, প্লাস মাইনাস থিটা। এখন এই কথাটাতে আমি কি বুঝাচ্ছি, মানে তোমাকে এই অ্যাঙ্গেলটাকে 90 এর গুণিতক আকারে লিখতে হবে, এরপর সাথে লেস লাগাইতে হবে, যদি লেস থাকে লাগবে, নয়তো নাই। যেমন এই যে 135 ডিগ্রি, এটাকে আমি কিভাবে 90 এর মাধ্যমে প্রকাশ করতে পারি, দেখো 90 এর সাথে যদি আমি 1 গুণ করি, যে 90 ইন্টু 1 মিলে কত হলো, 90 হইলো, বাট আমার অ্যাঙ্গেলটা কত, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 135, তাহলে কত শর্ট আছে, কত শর্ট, আরো আরো 45 ডিগ্রি শর্ট, তাই না? দেখো তুমি হিসাব করে 135 থেকে 90 বিয়োগ দাও, তাহলে হচ্ছে আমি যে 135 কে মন চাইলে আমি এভাবে লিখতেই পারি, 135 ডিগ্রি, এটাকে আমি এভাবে লিখতে পারি যে 90 ইন্টু 1, দেখো যে 90 এর গুণিতক, বাট আমি তো মাত্র 90 লিখলাম, আরো শর্ট কত 45 ডিগ্রি, এইটাই এই ফরমেশনটা। দেখো এখানে প্লাস এই যে থিটা, থিটাটা দেখছো আমাদের ওই অ্যাঙ্গেলের মধ্যে আসছে, এই 30 60 40 এর মধ্যে আসতে হবে, ঠিক আছে, চলে আসছে। এখন যদি কেউ চিন্তা করতে চায় না ভাই আমি একটু অন্যভাবে চিন্তা করি, একটু আগে তোমাদের যেটা সলভ করতেছিলাম, যে 135 কে সেইভাবে চিন্তা করলো, যে 180 ডিগ্রি দিয়ে চিন্তা করলো, হ্যাঁ সমস্যা নেই, 180 ডিগ্রি দিয়ে চিন্তা করা যায়, ওইটাকে তাহলে আমরা কি লিখবো, ওইটাকে আমরা লিখবো হচ্ছে 90 ইন্টু 2, তাহলে তুমি কত লিখে ফেলছো, 180, সমস্যা নেই, আমি যেখানে আবার কত 90 লিখে ফেলছিলাম, তুমি 180 লিখে ফেলছো, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে খালি এক্সট্রা যে লিখে ফেলছো 135 এর জায়গায় তুমি 180 লিখে ফেলছো, বাকিটুকু বিয়োগ দিয়ে দাও, কত বিয়োগ দিতে হবে, 45 ডিগ্রি। দেখো এইটা যেমন যে 90 ইন্টু এন প্লাস থিটা, আর এখানে আসছে 90 ইন্টু 2 মাইনাস 45 মানে থিটা, এই দুইটাই কিন্তু একই ফরম্যাট, এই যে এটা আর এটা কিন্তু একই ফরম্যাট, বাট পার্থক্য হচ্ছে এখানে তুমি 90 প্লাস 45 লিখছো, আর এখানে তুমি 180 মাইনাস 45 লিখছো, বা যাই লেখো না কেন তোমাকে 90 এর গুণিতক দিয়ে লিখতে হবে, 90 ইন্টু 1, আর ওখানে লিখছো 90 ইন্টু 2, এইভাবে অ্যাঙ্গেল গুলাকে লিখতে হবে, বুঝতে পারছো? আমি অ্যাঙ্গেলটা আরেকটু যদি বলি, সাপোজ তোমার কাছে ছিল 330 ডিগ্রি, কি ছিল তোমার কাছে দেওয়া 330 ডিগ্রি, তাহলে দেখো 90 এর গুণিতক গুলো একটু মাথায় রাখবা, কিভাবে, যে 90, 9 এর নামটা বলো, 9, 18, 18 মানে 180, তারপর 3 নং 27, 27 মানে 270, তারপর 4 নং 36, 36 মানে কত বলো তো, 360, কথা বলা হাস্যকর, 36 মানে 360 বলতেছি, আমি আসলে তোমাদের ওই যে 90 এর গুণিতক শিখাচ্ছি, ঠিক আছে। এরপর 5 নং 45, 45 মানে 450, এগুলো আর কি 90 এর গুণিতক, ঠিক আছে। যেমন হচ্ছে যে 5 নং যেহেতু 45, তোমার কাছে যদি 450 অ্যাঙ্গেল আসে, তুমি এটাকে এভাবে লিখতেই পারো যে 5 ইন্টু 90, বুঝতে পারছো? তো ঠিক এমন তোমার কাছে এখন 330 ডিগ্রি আসছে, তাহলে আমি একটু ইজিলি বুঝতে পারতেছি, আমি যদি 360 থেকে 30 বিয়োগ করি তাহলেই তো হয়। তো 360 থেকে যদি আমি বিয়োগ করি, 360 কে আমাকে যা এই 360 লিখবো না, আমরা এটাকে লিখবো কি 90 এর গুণিতক আকারে লিখবো, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে কি বলতো, 90 ইন্টু কত দিলে 360 লেখা যায়, 4 নং 36, তাহলে 4, আমি তো বেশি লিখে ফেলছি, দেখো 330, আমি তো 90 ইন্টু 4 মানে কত লিখে ফেলছি, 360, তাহলে আরো 30 বিয়োগ দিতে হবে। দেখো এই যে এই ফরমেশনে চলে আসছে, এই যে এন হিসেবে আসছে 4 ইন্টু 90, এন ইন্টু 90, এখন প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কোনো ব্যাপার না, ওই যে লাস্টে থাকবে থিটা, থিটাটা দেখো যে আমাদের মতো এইভাবে আর কি তোমাকে অ্যাঙ্গেল গুলোকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো প্রথম কাজটা হচ্ছে তোমাকে আলফাটাকে এভাবে এই অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে, 90 এর গুণিতক প্লাস মাইনাস সামথিং, 90 এর গুণিতক, এই যে 90 এর গুণিতক প্লাস মাইনাস সামথিং, সামথিং বলতে ওই যে ওগুলোর মধ্যে যেন আসে। এখন এখন তোমার এই যে এই এন যে নিয়ে আসলা, এন, এই যে এখানে 4, এখানে কত 2, এখানে কত 1, এই নাম্বারটা হয় হবে জোড়, না হয় হবে কি বলতো বেজোড়, হয় জোড় হবে না হয় বেজোড়, যেমন এখানে আমি বেজোড় লিখছি, ওইখানে জোড় লিখছি, আবার এখানে জোড় চলে আসছে। যদি তুমি জোড় লেখো, দেখো তোমার রিপোর্ট ডিপেন্ড করতেছে, তুমি কিন্তু এই যে দেখো একই অ্যাঙ্গেলকে আমি 90 ইন্টু 1 প্লাস 45 লিখছি, আবার একই অ্যাঙ্গেলকে আমি 90 ইন্টু 2 মাইনাস 45 লিখছি, দুইটা কিন্তু একই অ্যাঙ্গেল, বাট আমি একবার 90 এর বেজোড় গুণিতকে লিখছি, একবার 90 এর জোড় গুণিতকে লিখছি। বিষয়টা হচ্ছে তুমি ওই এন যদি জোড় হয় তাহলে কি হবে জানো, তাহলে তোমাকে যে অনুপাতটা দেওয়া, যেমন এখানে কোন অনুপাতটা দেওয়া,
ট্যান ট্যান অনুপাত দেওয়া, ওই ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হবে না। কি হবে না? কোনো চেঞ্জ হবে না। যেমন এই যে 9:2, আমি যদি এইটা নিয়ে কাজ করি তাহলে আমার কাছে যেটা দেওয়া ট্যান দেওয়া মানে আমি ট্যান নিয়েই আগাবো। এই যে 9:4 এটা যদি আমি লিখি তাহলে পরের লাইনে যেই অনুপাত দেওয়া থাকবে যদি সাইন দেওয়া থাকে তাহলে আমি সাইন নিয়েই আগাবো। এরকম যেই 6টা অনুপাতের যে কোনো একটা থাকলেই আমার ওইটা নিয়ে আগাইতে হবে। বাট যদি বেজোড় হয়ে যায়, এই যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বেজোড় হলে কি হবে জানো? পরিবর্তন হয়ে যাবে। বেজোড় হলে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে অনুপাত। ধরো তোমার সাইন আসছে, সাইনকে তোমাকে এখন কজ লিখতে হবে। এ দেখো এখানে আমি তীর চিহ্ন কিন্তু এক সাইড দিই নাই, উভমুখী তীর চিহ্ন দিচ্ছি। সাইন থাকলে কজ হয়ে যাবে, কজ থাকলে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। ট্যান থাকলে কি হয়ে যাবে? কট, কট থাকলে কি হয়ে যাবে? ট্যান। এরপর সেক হয়ে যাবে কোসেক, কোসেক হয়ে যাবে সেক। এইটুকু মাথায় রাখা হবে। কি হয়ে যাবে? এন যদি বেজোড় হয় পরের লাইনে আমাকে অনুপাত চেঞ্জ করতে হবে। জোড় হলে চেঞ্জ করতে হবে না, বেজোড় হলে চেঞ্জ করতে হবে। সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে। যদি ট্যান থেকে কট, সাপোজ যে আমি ট্যান দেওয়া, তাই না? আমি যদি 19:1 দিয়ে লিখি, 1 তো বেজোড়, তাহলে পরের লাইনে আমাকে ট্যানের জায়গায় লিখতে হবে কট। বুঝতে পারছো? যদি এটা কট দেওয়া থাকতো তাহলে কটের জায়গায় লিখতে হতো ট্যান। বাট আমি যদি আবার ওই অ্যাঙ্গেল দিয়ে কাজ করতাম, একই তো মান, তাই না? ওই যে এটা দিয়ে যদি কাজ করতাম তাহলে 2 যেহেতু জোর, তাহলে ট্যান ট্যানই থাকবে। বুঝে গেছে? আর হয়ে যাবে সেক কোসেক। আহামরি কঠিন না কিন্তু, সাইন কস, কস সাইন। একবার মনে রাখবা, সাইন কস তার মানে এরা এক্সচেঞ্জ হবে, ট্যান কট এরা এক্সচেঞ্জ হবে, আর সেক কোসেক এক্সচেঞ্জ হবে। এখানে একটা অনেকে ভুল করে ফেলে, অনেকে সাইন কোসেক যে একটা একটা উল্টা তো এটার সাথে মিলাই ফেলে। না, এখানে কিন্তু সাইন কোসেক না, সাইন কস আর কস সাইন, সেক কোসেক হবে। বুঝতে পারছো? আচ্ছা, দেন এটাও চেঞ্জ করে ফেললাম। তো দেখো এই দুইটা স্টেপ, এই অ্যাঙ্গেলটাকে এভাবে লিখতে হবে, জোর হলে চেঞ্জ করবো না, বেজোর হলে চেঞ্জ করলাম। তো দুইটা স্টেপ শেষ। থার্ড স্টেপ হচ্ছে কি, আমাদের যে চতুর্ভাগ আমাদেরকে এখানে দেখতে হবে। যেমন এইটা দেখো, তুমি যদি এভাবে লেখো অ্যাঙ্গেলটা, এটা কোন চতুর্ভাগে আসছে বলতো? যে 90 × 4। এমনি বলো 330 কোন চতুর্ভাগে? 4 নম্বর চতুর্ভাগ। বাট এটা আমি কিভাবে বুঝতেছি? দেখো যে এটা 90 - 4, দেখো যে একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90। বাট চারটা 90 পুরো হয় নাই, মাইনাস থিটা, তার মানে যে 4 নম্বরে যেই থেমে গেছে, তার মানে এটা আছে চতুর্থ চতুর্ভাগ। কোথায় আছে? চতুর্থ চতুর্ভাগ। তো এই চতুর্থ চতুর্ভাগে তোমাকে তখন চিন্তা করতে হবে যে তোমাকে যে অনুপাতটা দেওয়া থাকবে, যেমন এখানে কি দেওয়া 10, ওইটার চিহ্ন কি? চতুর্থ চতুর্ভাগে ওইটার চিহ্নটা কি? যেটা দেওয়া, তুমি মাত্র যেটা চেঞ্জ করছো সেটা দিকে না, যেটা প্রশ্ন শুরুতে দেওয়া সেটার চিহ্ন কি দেখতে হবে। তো সাপোজ হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে আমরা দেখতেছি আমাদের শুধু কস আর সেক পজিটিভ হয়, তাই না? এটা তো গতদিন শিখছি যে অল স্টুডেন্ট কেমিস্ট্রি। তো ট্যান, যদি প্রশ্নের ট্যান যদি নিয়ে চিন্তা করি তাহলে ট্যান হবে নেগেটিভ, মাইনাস। তো ওই যে তোমাকে আগে কি করতে হবে? মাইনাস বসাইতে হবে। কি করতে হবে? মাইনাস বসাইতে হবে। যদি প্লাস হয় তো প্লাস বসাইতে হবে। সাপোজ হচ্ছে এইটা নিয়ে, এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করে দেখো, এই 19 × 2 - 45, এই কথাটা মানে কোন চতুর্ভাগে আসছে? দেখো দুইটা 90, দেখো একটা 90 আর একটা 90, বাট মাইনাস সামথিং, তাহলে মাইনাস সামথিং মানে ওইখান থেকে একটু কম, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে। বুঝতে পারছো? একটা কথা এখন থেকে বলে রাখি, যদি মাইনাস থাকে মাইনাসটা দিকে তাকাবো না, এখানে খালি দেখবা কয়টা 90 লাগছে ওই চতুর্ভাগ। যেমন এখানে দুইটা 90, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। দেখো এখানে মাইনাস, তো মাইনাসে লিখছি, কয়টা চতুর্ভাগ লিখছো? 4টা, তার মানে 4 নম্বর চতুর্ভাগ। বাট যদি এই যে এটা নিয়ে কাজ করো, দেখো এইটা আর এটা তো একই অ্যাঙ্গেল, তো এইটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আসছে, এটাও কি দ্বিতীয় চতুর্ভাগে আসতে হবে, একই অ্যাঙ্গেল তো। তো এটা যদি তুমি চিন্তা করো কি হবে, 90 + 45, এই দেখো এই যে 90 পুরোটা প্লাস সামথিং, মানে এই যে অলরেডি দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। বিষয়টা হচ্ছে যখন প্লাস দেওয়া থাকবে, এখানে 90-র সাথে যত গুণ থাকবে তার থেকে এক বেশি চতুর্ভাগ হয়। বুঝতে পারছো? তার থেকে কি হবে? এক বেশি চতুর্ভাগ হবে। বাট মাইনাস থাকলে 90-র সাথে যত গুণ তত নম্বর চতুর্ভাগ। তো ওই চতুর্ভাগে আমাদের কি করতে হবে? চিহ্ন চেক করতে হবে, যে প্রশ্নটা দেওয়া, প্রশ্নের যে অনুপাতটা দেওয়া তার চিহ্ন কি। তো প্লাস হলে প্লাস, না হলে মাইনাস হলে মাইনাস বসে দিতে হবে। আর লাস্টে কিছুই না, চোখ বন্ধ করে থিটা লিখতে হবে। এখন তোমাদের কাছে মনে হতে পারে মাথা তো পাগল হয়ে যাবে, এই 4টা স্টেপ করতে যে মাথা পাগল হয়ে যাবে, বাট বিশ্বাস করো এত পাগল হওয়ার কিছুই নাই। এখনই আমরা এক্সাম্পল দেখতেছি। দেখো আমরা মাত্র এটা নিয়ে কাজ করলাম, তো এখনই তোমাকে আমি আবার এটা সলভ করি। sin 120°, দেখো এটা মান বের করতে হবে, তাই তো? দেখো কোনো ব্যাপার না, তুমি এটাকে 90-এর গুণিতক আকারে লেখার চেষ্টা করো। এখন তুমি চিন্তা করলে, আচ্ছা তো সাইন তো সাইনই থাকলো, এই যে 90-এর গুণিতক, দেখো এই যে অ্যাঙ্গেল, এই যে আলফাটাকে আমি
ওই n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই ফর্মেটে লিখবো। তো এটা 120 তো 90 থেকে খুব বেশি দূর না, 30 দূর, 30 যোগ করলেই হয় 90 সাথে। তো 90 ইন্টু 1 প্লাস 30। দেখো ওই যে আলফাকে থিটা, ওই যে n ইন্টু 90, n ইন্টু 90 প্লাস থিটা আকারে লেখা হয়ে গেছে, এটা হচ্ছে থিটা। এখন তোমাকে আগে দেখতে হবে তুমি 90 সাথে যে গুণটা লিখলা, 90 সাথে যে গুণটা তুমি লিখলা, সেই গুণটা জোড় না বেজোড়? 1, 1 কি অবশ্যই একটা বেজোড় সংখ্যা, তাহলে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। সাইন থেকে এখন তোমাকে কি লিখতে হবে? তোমাকে এখন কজ লিখতে হবে, তাহলে হয়ে যাবে কজ। দেন তোমার কি কি করতে হবে? কজ তুমি লিখছো, তারপর তোমাকে চিন্তা করতে হবে চিহ্ন কি বসাবা। দেখো আমাদের কয়টা স্টেপ শেষ? দুইটা স্টেপ শেষ। এই যে এটা হয় লিখছি, আর যে পরিবর্তন করছি, যদি জোর হতো পরিবর্তন করতাম না, ওই না করাটাই একটা স্টেপ। তা দুটো স্টেপ শেষ। দেন আমাকে কি করতে হবে? এখানে চিহ্ন চিন্তা করতে হবে। চিন্তা তো করবো না, তোমার ওই তোমাকে বলবে। তো আমাকে বলো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? 90, আর যেহেতু প্লাস 90 সাথে এক গুণ, আর যেহেতু প্লাস তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। এখানে গুণ থেকে এখানে থিটা যোগ যোগ হইলেই চতুর্ভাগ এক বেড়ে যাবে। মানে এখানে 90 ইন্টু 1 প্রথম চতুর্ভাগ প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর যদি মাইনাস হতো তাহলে প্রথম চতুর্ভাগই ছিল। ঠিক আছে, তো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে দেখো যে যেটা দেওয়া প্রশ্নে, যেটা প্রশ্নে দেওয়া, তুমি যেটা নতুন লেখছো সেটা না, যেটা দেওয়া ওইটার চিহ্ন কি, প্লাস না মাইনাস? তুমি চিন্তা করো, এই যে এটা প্রথমে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্নটা চিন্তা করো তো, এখানে অল স্টুডেন্ট, এনে শুধু সাইন আর কোসে কি হয়? পজিটিভ। তো সাইনের চিহ্ন প্লাস, সাইনের চিহ্ন প্লাস দেখে এখানেও কি বলবে? প্লাস। দেখো তিনটা স্টেপ শেষ। 4 নম্বর স্টেপ হচ্ছে চোখ বন্ধ করে এই থিটাটাকে বসাই দিবা। তাই দেখো এই যে cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? লিখে অনেক বেশি তোমাদের ঝামেলার মনে হচ্ছিল, বাট দেখো অ্যাপ্লাই করলে খুব বেশি ঝামেলা না। এইটাই আমি তোমাদের আরেকভাবে করি, ঠিক আছে? তোমার কারো মন চাচ্ছিল এটা কি হয়ে লিখতে মন চাইছে 120 ডিগ্রি, তো কারো মন চাইছে সেই হয়ে লিখবে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 মন চাইছে লিখছে 180 লিখে ফেলছে। তো তোমার যেহেতু 120, তাহলে 180 থেকে কত বিয়োগ যাবে? 60। ঠিক আছে না? তাহলে দেখো যে ব্যালেন্স হচ্ছে কিনা। 180 থেকে 60 বিয়োগ গেলেই তো হয়ে যাবে কত? 120। আচ্ছা এখন দেখো এই যে আলফাকে থিটা, ওই যে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা লেখা হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে? দেখতে হবে এটা জোড় না বেজোড়। এটা যদি জোড় হয় তাহলে সাইন কি হবে বলো তো? চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, অনুপাত চেঞ্জ হবে না। বেজোড় হলে যে চেঞ্জ হয়ে যাবে। নেক্সট স্টেপ কি বলো তো? তোমাকে এখানে চিহ্ন বিবেচনা করতে হবে। কিভাবে বিবেচনা করবে? এটা কোন চতুর্ভাগ? ওই যে বলছিলাম মাইনাস হলে যে এখানে 90 সাথে যে গুণ থাকবে ওই অত নম্বর চতুর্ভাগ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ। প্লাস হলে কি হবে? এখানে যা থাকবে তার থেকে এক বেশি হয়ে যাবে চতুর্ভাগ। যেহেতু মাইনাস, তো এখানে 90 সাথে 2 গুণ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে বলতো সাইন প্লাস না মাইনাস? আমরা মাত্র দেখলাম দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস, তাই হচ্ছে প্লাস বসবে। প্লাস তো লেখার দরকার নাই, চোখ বন্ধ করে থিটা লিখতে হবে। এই দিকে তাকাবা না, চোখ বন্ধ করে থিটা লিখবা। এখন বলো সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো সেম সেম আসছে কিনা? সেম আসবে, একই জিনিস। বুঝে গেছে? বাট এই প্রসিডিওরে তুমি যদি মাথায় রাখো, তোমাকে যেভাবে অ্যাঙ্গেল দেওয়া থাকুক না কেন, তুমি এটা ভেঙে মান বের করে ফেলতে পারবা। চলো tan 135, না এটা তো আমরা করে ফেলছি, আমরা অন্যগুলা দেখি। দেখো sin 30 না, আমি এটা নেই, cos 30 নেই। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার ক্ষেত্রে যেহেতু cos আমি যদি আগাই, তাহলে cos ই থাকবে। 300 কে এখন হচ্ছে আমাকে ভেঙে লিখতে হবে। এই আলফা যেহেতু 90 ডিগ্রির চেয়ে বড়, এটা কি তখন আমরা ভেঙে লিখবো। ভেঙে কিভাবে লিখবো? 90 দিলাম। এখন দেখো কেউ ইন্টু 4 লিখতে পারে, কেউ ইন্টু 3 লিখতে পারে, যে যেটা ইচ্ছে লিখুক, সমস্যা নাই। তো আমি লিখলাম ইন্টু 3। ঠিক আছে, এটা ইন্টু 4 দিয়েও করা যাবে, আমি ইন্টু 4 দিয়ে করবো। ঠিক আছে, আবার করবো। তো 90 ইন্টু 3 লিখলাম, তাহলে কত লিখলাম? 3 নং 27 মানে 270 লিখছি। বাট আছে 300, 270 লিখছি, আছে 300, তাহলে 30 কম দিচ্ছি, তাহলে যে প্লাস 30। ঠিক আছে, নেক্সট স্টেপ। এই যে এটা কি জোড় না বেজোড়? বেজোড়, তাহলে cos কি হয়ে যাবে? সাইন, cos সাইন হয়ে যাবে। দেন এটা কোন চতুর্ভাগ? এই যে 3 বাট প্লাস যেহেতু, তার মানে 4 নম্বর চতুর্ভাগ। 4 নম্বর চতুর্ভাগে cos কি প্লাস না মাইনাস? এই যে চিন্তা করো, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি সি মানে cos আসছে পজিটিভ, তার মানে cos পজিটিভ। তো এই যে এখানে চিহ্ন প্লাস লেখার দরকার নেই, চোখ বন্ধ করে থিটা লিখে দিবা। তাহলে sin 30 ডিগ্রি মান কত? হাফ। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ওই মাত্র আমরা ওই 30, 60, 40 ডিগ্রি এই তিনটা ভ্যালু দিয়ে আমরা এই সবগুলো মান বের করে ফেলতে পারি। ধরো কারো মন চাইছিল যে এইভাবে লিখবে, যে এই cos 300 টা এইভাবে সলভ করবে, যে 90 ইন্টু 4 লিখবে,
তাহলে 4 নং 36 লিখে ফেলছে, 4 নং 36 মানে 360 ডিগ্রি লিখে ফেলছে, বাট অ্যাঙ্গেল তো 300 বেশি লিখে ফেলছে, তা বিয়োগ দিয়ে দিতে হবে। বিয়োগ দিবা কত, 60 বিয়োগ দিবা, হয়ে গেল ব্যালেন্স। এখন 90 সাথে এটা কি জোর না বেজোর? জোর। তাহলে কস কি চেঞ্জ হবে? অনুপাত। জোর সংখ্যা হলে অনুপাতটা চেঞ্জ হয় না, কস কসই থাকবে। নেক্সট স্টেপ কি, এখানে চিহ্ন বসাইতে হবে। এটা কোন চতুর্ভাগে আছে? চতুর্ভাগ অনুসারে চিহ্ন হয়। এটা যেহেতু 4, এখানে মাইনাস, তার মানে 4 নম্বর চতুর্ভাগ। 4 নম্বর চতুর্ভাগে আমাকে বলো কস কি, প্লাস না মাইনাস? প্লাস। তো প্লাস প্লাস তো লেখার দরকার নেই, এরপর চোখ বন্ধ করে 60 ডিগ্রি। তো কস 60 ডিগ্রি মান কত বলো তো? 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে তোমরা এই ট্যান যা যা আছে সবই সলভ করতে পারবা। আচ্ছা, তো দেখো আমি জানি আমি অনেক খারাপ মানুষ, আমি তোমাদের কেটে এসডব্লিউ করে অনেক, আমি চান্স পাইলেই একটা দুইটা করে তারপর বলি যে তোমরা করবা। তো বরাবরের মতনই আমি আমার ঐতিহ্য রক্ষা করব, তোমরা হচ্ছে এগুলো নিজে করবা। ঠিক আছে? যে পাঠ্য বইয়ের 173 যে cos 405 sin 570 এগুলা মান বের করবা নিজে। বুঝতে পারছো? প্র্যাকটিস করতে হবে, নিজে না করলে কিন্তু হবে না, বকা দিলাম। আচ্ছা, তো এটা এগুলো আমার বিশ্বাস তোমরা পারবা। এখন যেটা তোমার বইয়ে দেওয়া নাই, ঠিক আছে, আমি তোমাদের ওইটা নিয়ে একটু আলোচনা করে দিই। তোমাদের বই হচ্ছে মানে অনুশীলনীর আগ পর্যন্ত আর কি, অনুশীলনীর আগ পর্যন্ত এরকম কিছু নিয়ে আলোচনা করে নাই, বাট তোমাদের এই আছে, থিওরির মধ্যে আছে। দেখো তোমাদের এই জিনিসটা মনে পড়ে কিনা, আমি তোমাদের বারবার বলছিলাম যে দেখো cos মাইনাস থিটা অথবা sec মাইনাস থিটা, এগুলো আসলে cos থিটায় আর sec থিটায়, এদের চিহ্ন চেঞ্জ হয় না। বাট অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি অ্যাঙ্গেল নেগেটিভ হয় তাহলে নেগেটিভ চিহ্ন বাইরে আসবে। সাপোজ এটা ছিল সাইন মাইনাস থিটা, তাহলে হবে কি মাইনাস সাইন থিটা। তো এরকমই আসলে এই তিনটা নিয়ে আমি আলোচনা করব, যার মধ্যে দুইটা আমি করবো, একটা তোমরা করবো আবার। ঠিক আছে? তো সাপোজ হচ্ছে যে এটা সলভ করতে হবে, সাইন 570 ডিগ্রি তোমরা করবে, আমি সাইন মাইনাস 570 ডিগ্রি আলোচনা করবো। তো এটা হচ্ছে সাইন মাইনাস এই যে অ্যাঙ্গেল, তো তাহলে আমাদের কি হবে, এই যে সুন্দর মতন অ্যাঙ্গেল চিহ্নটা বাইরে আসবে মাইনাস, এ হচ্ছে 570 ডিগ্রি। এখন হচ্ছে তোমাকে 570 ডিগ্রি সলভ করতে হবে। কিভাবে সলভ করবা? এই যে মাইনাস সাইন, এখন দেখো 90 এর গুণিতক দিয়ে লিখবো, 90 ইনটু কত দিই দেখি, চিন্তা করি। 5 নং তো 45, 450 হয়, তারপর 54 হয় কত, 6 নং 54, 6 নং 54, তো ইনটু 6। তো এখানে আমি কত লিখছি, 54 মানে 540, বাট আমার তো 530, তার মানে আরো 30 শর্ট, তো প্লাস 30 দিয়ে দিলাম। নেক্সট 90 এর সাথে যেহেতু 6 গুণ জোর, তো জোর যেহেতু তাহলে সাইন সাইনই থাকবে, এই এখানকার মাইনাসটা লিখতেছি, এই মাইনাস বাইরের তো আসে দেখে লিখতেছি, ঠিক আছে? আচ্ছা মাইনাস, এরপর তোমার চিহ্ন চেঞ্জ হবে না, সাইনই থাকবে, সাইনই থাকবে। দেন আর যদি বেজোর হতো চেঞ্জ করতাম, সমস্যা নেই, বেজোর হলে চেঞ্জ করে ফেলতাম। যেমন কেউ যদি 7 নং দিয়ে লিখতো, 7 নং 63 630, তারপর মাইনাস দিয়ে লিখতে হইতো, তাহলে তার এখন কজ লিখতে হইতো। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, তো চিহ্ন সরি অনুপাত চেঞ্জ করার পরে এখন আমাদেরকে চিহ্ন বসাইতে হয়। তো এটা কোন চতুর্ভাগে আছে? 6 প্লাস যেহেতু তার মানে 7, এই যে এটা 7 কোনটা, 1 2 3 4 5 6 7, 7 মানে আসলে থার্ড, 7 মানে আসলে তৃতীয়। কিভাবে বললাম? 1 2 3 4 5 6 7। এই 3 নম্বর চতুর্ভাগে বলো কে কে পজিটিভ হয়? tan আর cot, বা তোমার অনুপাত তো সাইন, তার মানে সাইন নেগেটিভ, তার মানে এখানে মাইনাস বসবে, এই মাইনাসে মাইনাসে এই হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো? মাইনাসে মাইনাসে এই হয়ে গেল প্লাস। দেন চোখ বন্ধ করে থিটা, তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এখন ধরো হচ্ছে কেউ এটা যদি সলভ করবে তাহলে তার পরের লাইনে লিখতে হবে কি, তো পরের লাইনে লিখতে হবে, এখানে আমি পরের লাইনে কি লিখছিলাম, মাইনাস সাইন 570, এখানে লিখতে হবে শুধু cos 570 চিহ্ন। কারণটা কি তুমি এখানে লিখে দিবা যে cos মাইনাস থিটা আসলে cos থিটা, তাই তো? দেন তোমরা বাকিটা আগাবা, আমি ফাঁকিবাজ, আমি করব না, এটাও কি হবে তোমরা নিজেরা করবা। বুঝতে পারছো? তো দেখতে দেখতে হচ্ছে আমরা আমাদের শেষ কনসেপ্টে চলে আসছি। এখন হচ্ছে আমরা এই রূপান্তর দেখবো। তো তোমরা বই ঘাটলে দেখতে পারবা যে এরপরে তো হচ্ছে ওই যে এস রেডিয়ান ডিগ্রি কোণের সম্পর্ক, এস বৃত্তচাপের যে এস ইকুয়াল টু আর থিটা, এগুলা এগুলা কিন্তু আগেই পড়ানো হয়ে গেছে। আমি তোমাদের ওই যে শুরুর দিককার সময় এগুলো পড়াই ফেলছি। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে তাহলে অফিসিয়ালি লাস্ট টপিক, এরপর আমরা অনুশীলনী শুরু করব। তো এই টপিকটা হচ্ছে কি, এটা হচ্ছে আসলে তোমাদের বইভাবে হাইলাইট করে বলে নাই, আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কি, আমরা যখন কোন একটা বিন্দুকে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এরকম সমতলে একটা বস্তুকে চিহ্নিত করি, এটাকে নরমালি আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যদি এক্স অক্ষ মানে ভুজ আর কোটির মাধ্যমে প্রকাশ করি। তো আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, সাপোজ হচ্ছে কি, ধরো আমাকে এই জায়গাটায় যেতে হবে, এই জায়গাটায় যাইতে হবে,
আমার মেন টার্গেট হচ্ছে যে আমি মূল বিন্দু থেকে স্টার্ট করব, আমি যেখান থেকে রওনা শুরু করবো সেটাই আমার মূল বিন্দু। তো আমি এখান থেকে স্টার্ট করলাম, দেখে এটা মূল বিন্দু। তো আমি ওই জায়গায় কিভাবে যাব, প্রসেস হচ্ছে কি আমি যেরকম এক্স অক্ষ বরাবর যাব, দেন ওয়াই অক্ষ বরাবর যাব, এই যে এটা একটা মান আছে ধরো 5, এই হচ্ছে একটা মান আছে 7, তাহলে হচ্ছে কি আলটিমেটলি আমি এখানে পৌঁছাইলাম। দেখো এই 5 আর 7 তুমি যোগ করে কত পাবা, 12। এটা হচ্ছে তোমার দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করলা। বাট তোমার আলটিমেট সরণ কোনটা, তোমার আলটিমেটলি সরণ হচ্ছে এইটা। ঠিক আছে, যেমন তুমি এটা এই সরণটুকুর মান কত আসবে, পিথাগোরাস খাটাও, যে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার। আমি একটু এটার মানটা একটু দেখে নিই। 5 রুট ওভার 25 প্লাস 49 রুট ওভার 74 কি রুট ওভার 74। তো তোমার মেইন ইন্টেনশন ছিল ওই জায়গায় যাওয়ার। তো এরকম 5 ঘর এক্স অক্ষ বরাবর আর 7 ঘর ওয়াই অক্ষ বরাবর যে তুমি ওইখানে পৌঁছাইলা, তো ও থেকে এতে পৌঁছাইলা। বাট এখন দেখো এই যে এর জন্য এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা লিখি 5,7। এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা কি লিখি, 5,7 লিখি, তাই তো? কারণ 5,7 গেলে আমরা ওই এই বিন্দুতেই পৌঁছাবো, ওই আশেপাশে কোথাও পৌঁছাবো না। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এভাবে না, তোমাকে আমি ডাইরেক্ট বললাম যে তুমি মূল বিন্দু থেকে এই যে এতটুকু যাবা, রুট ওভার 74 এতটুকু যাবা। বাট দেখো রুট ওভার 74 তো এদিকে বরাবর রুট ওভার 74 যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে এরকম এরকম করে 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 পুরা 360 ডিগ্রি ঘোরা যায়। বাট তোমাকে যেতে হবে শুধু ওইখানেই, এতেই। তাহলে আমার আরেকটা অপশন হচ্ছে কি, আমাকে তোমাকে এই সরণের মানটুকু বলার পর তোমাকে আমাকে দিক বলে দিতে হবে। দিক বলতে অ্যাঙ্গেল, কোণ। আমি তোমাকে যদি এটা বলে দিই, সাপোজ এখানে যত কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার মান হচ্ছিল আলফা, আমি তোমাকে বলে দিলাম যে রুট ওভার 74 ঘর তুমি যাবা, আলফা কোণে যাবা। তো আমি ওই আলফা কোণে তাহলে রুট ওভার 74 যদি যাই, তাহলে কি এই বিন্দুতে পৌঁছে যেতে পারি। তো এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা তাহলে যে এই রুট ওভার 74 এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর কি, যেহেতু যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা আমরা আর দিয়ে প্রকাশ করি না। তো এই এ তে যে আমি পৌঁছলাম, এই এ তে পৌঁছলাম যে আর আর থিটার মাধ্যমে, সরি আলফার মাধ্যমে আর কি। এখানে আলফা হিসেবে থিটাই চিন্তা করো, আলফা হিসেবে থিটাই চিন্তা করো, তোমাদের বই থিটাই আছে, থিটা দিয়ে প্রকাশ করছে কোনটাকে। তো এই আর আর থিটার মাধ্যমে পৌঁছে গেলাম। তাই দেখো এইভাবে আমি পৌঁছাইতে পারি, এভাবে আমরা পৌঁছাইতে পারি। এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে এরকম ভুজ আর কোটি থাকে, যেখানে ভুজ আর কোটি থাকে সেটা হচ্ছে আমাদের কার্তেশীয়, এই যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে এটা এই পি হচ্ছে এক্স কমা ওয়াই, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এরকম আর কমা থিটা, ঠিক আছে, এই আর কমা থিটা এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আবার ফেমিনিস্ট হয়ে কিন্তু কেউ বলো না যে মাইয়ার স্থানাঙ্ক ব্যবস্থা নাই কেন, নাই, এখন কি করব বলো, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এখানকার টপিকটা। আমাদের টপিক বোঝানো তো শেষ না, আমি জাস্ট ধারণাটা দিলাম। তো আমাদের এখন এই এক্সচেঞ্জ করা শিখতে হবে। বা মাত্রই তো দেখলা, আচ্ছা বুঝলাম কেন, মাত্রই তো দেখলা যে এ কে আমি কিভাবে প্রকাশ করতে পারি, যে এরকম এক্স কমা ওয়াই দিয়ে যেমন প্রকাশ করলাম, ওই এ কে আমি কিভাবে প্রকাশ করলাম, এই আর কমা থিটার মাধ্যমেও প্রকাশ করলাম, তাই না? এটা যেই কথা আর এটা সেই কথা আমি বুঝাচ্ছিলাম না? তাহলে এ বিন্দু আর এ বিন্দু তো সেম, বাট একবার কার্তেশীয় স্থানাঙ্ক আর একবার কি পোলার স্থানাঙ্ক। তার মানে এই কার্তেশীয় স্থানাঙ্কটা এই পোলার স্থানাঙ্কটাকেই নির্দেশ করতেছিল। ওই যে এক্স এর মান মনে হয় কত ছিল 5, আর এটা ছিল 7, আর এটা কত আসলে রুট ওভার 74, আর ওই থিটার মানটা বের করি না আর কি। তাহলে এই যে 5,7 আর রুট ওভার 74 থিটা, তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক এইটার পোলার স্থানাঙ্ক হচ্ছে এইটা। উদাহরণটা থেকে বলতেছি, এইটার পোলার স্থানাঙ্ক হচ্ছে এইটা, ঠিক একইভাবে এইটার পোলার স্থানাঙ্ক হচ্ছে এইটা, সরি এই পোলার স্থানাঙ্কের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এইটা। আবার বলি, এটার পোলার স্থানাঙ্ক এইটা, আর এটার কার্তেশীয় স্থানাঙ্ক এইটা। সোজা ভাষায় এক্স আর ওয়াই থাকলে কার্তেশীয় মান, একটা কোনো মান থাকবে, আর অ্যাঙ্গেল থাকলেই পোলার, ঠিক আছে? তা আমাদের মাঝে মাঝে বললো কি আচ্ছা ঠিক আছে 5,7 দিয়ে দিলাম, তুমি পোলার স্থানাঙ্কটা বের করো। কি করতে হবে, পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। তো এর জন্য আমাদের প্রসেসটা কি জানো, যে কার্তেশীয় থেকে পোলারে যেতে হলে তো আমাদেরকে তাহলে অবশ্যই যে এক্স কমা ওয়াই দেওয়া, এটা দেওয়া আছে। তো আমাদের কি কি লাগবে, আমাদের যে এইটুকু জানতে হবে। তো এইটুকু জানতে হলে আমাদের আর বের করতে হবে। আর কিভাবে বের হবে, আর বের হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মাধ্যমে। আর এরপর আমাকে থিটাটা জানতে হবে। থিটাটা কোনটা জানো, এই যে এটা কি, এই যে 5,7 না, এই যে এই অ্যাঙ্গেলটা। তাই দেখো এই কোণের সাপেক্ষে তুমি এইটাকে জানো, এটা লম্ব, আর এটা কি বলতো ভূমি। তাহলে তুমি যদি এখানে এখানে আমি একটা ঘাপলা আছে, আমি একটা থিটা প্রাইম লিখলাম, একটু পরে বলতেছি। তো এই ট্যান থিটা প্রাইম তুমি কিভাবে পাবো বলতো, ওয়াই বাই এক্স, বুঝতে পারছো? এইখান থেকে তাহলে তুমি থিটা প্রাইম পেয়ে যাবা।
থিটা প্রাইমটা কি হয়ে যাবে বলতো, থিটা প্রাইমের মানটা বের হয়ে যাবে। বুঝে গেছে? তো এইটাই হচ্ছে কি আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বাট এখন কথা হচ্ছে সবসময় তো 5,7 মানে প্রথম চতুর্ভাগে থাকবে না, মাঝে মাঝে কোথায় থাকবে বলতো, দ্বিতীয় চতুর্ভাগেই থাকতে পারে। ধরো -5,7, এই যে -5 এদিকে গেছে 7, তাহলে এই থিটাটা কোনটা, এই থিটা, এই যে থিটা প্রাইমটা আসলে কোনটা, এই যে এদিকে গেছে 5 আর এদিকে 7, তাই তো? তাহলে দেখো tan, এই যে এই থিটা প্রাইমটা আসলে এই যে এইটা, এই যে লম্ব, এই যে ভূমি। বুঝা গেছে? বাট সবসময় এখানে একটা কথা, নেগেটিভ মান নিব না। যেমন এখানে কত 7 - 5 না, এখানে সবসময় 7 5ই নেব। এখানে এই যে এই সূত্রটাতে আমরা সবসময় কি লিখবো বলতো, এক্স আর ওয়াই সবসময় প্লাস লিখবা। এক্স আর ওয়াই সবসময়, এটা একটা মানুষের চেহারা হয়ে গেছে তাই না, এক্স আর ওয়াই সবসময় কি লিখবা, প্লাস লিখবা। বাট মাথায় রাখবা, তোমার আগে দেখবে এটা কোন চতুর্ভাগে আছে। যেমন এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতো, বাট এই থিটা প্রাইমটা আসলে এই যে এই কোণটা নির্দেশ করতেছে, এটা আসলে কি, এটা আসলে রেফারেন্স কোণ। তাহলে এক্সাক্ট কোণ কোনটা, এক্সাক্ট কোণ হচ্ছে এই যে এটা না। সবসময় কি নিতে হয়, যে আদর্শ অবস্থান থেকে নিতে হয় না, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে 180 থেকে এটা বিয়োগ দিতে হবে। সোজা ভাষা এটা আসলে সবসময় রেফারেন্স কোণ। রেফারেন্স কোণ বের করার পর তোমাকে চিহ্ন, চতুর্ভাগ বুঝতে হবে কোন চতুর্ভাগে আছে, দেন বের করতে হবে। সাপোজ এটা 3 নম্বর চতুর্ভাগে, সাপোজ কোথায় তোমার থিটা প্রাইম বের হয়েছে, কথার কথা যাই আসো, ধরো 30 ডিগ্রি বের হয়েছে, বাট তুমি বুঝতেছো যে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, বাট তোমার এই থিটা প্রাইমের মান আসে 30 ডিগ্রি আসছে, কথা কথা। তো 30 ডিগ্রি তাহলে কোথায়, যে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান নেগেটিভ, তার মানে তোমার এই কোণটা বের হয়েছে। কোন কোণটা বের হয়েছে, 30 ডিগ্রি আসলে এই কোণটা বের হয়েছে। তাহলে তোমার আসল কোণ কোনটা, এটা তো, এটা না তোমার মেন রশ্মিটা, আসল কোণ হচ্ছে এই যে এটা। তাহলে তখন আবার 180 ডিগ্রির সাথে এটা যোগ হবে। মেন কথা, তুমি সবসময় থিটা প্রাইম আসলে রেফারেন্স বের করতেছো, দেন তোমাকে এই চতুর্ভাগ বিবেচনায় তোমাকে আসল কোণ বের করতে হবে। বুঝে গেছে? তো আমরা উদাহরণ করি, উদাহরণ করলেই আমরা বুঝতে পারবো। তো দেখো এটা তোমাদের বইয়ের উদাহরণ, এই যে এরকম দেখো, পি একটা বিন্দু, এটা দেখো কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে একটা এক্স আর একটা ওয়াই, মানে এটা কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে বলা হচ্ছে কি আর থিটা। আর থিটা মানে কি, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কে তোমাকে প্রকাশ করতে হবে। তো এখানে তাহলে তুমি শিওর যে এক্স এর মান কত, -√3, ওয়াই এর মানটা কত বলো তো 1। ঠিক আছে? তাহলে আর এর মান কত আসবে, যে আর, আর আসবে একদম বাচ্চাদের মতো √x² প্লাস y²। তো -√3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো -√3 স্কয়ার করলে কত পাবো বলো তো, 3 পাবো প্লাস 1। তো এখানে √4 হয়ে কত আসবে বলো তো, 2। আর থিটা বের করব, বাট আমাদের এখন আসবে tan থিটা প্রাইম, এটা রেফারেন্স কোণটা। তো এই রেফারেন্স কোণে y এর মান আর x এর মানটা আমরা কি কি লিখবো বলো তো, যে y এর মান y/x, সবসময় tan থিটা কি আসবে, y/x লম্ব বাই ভূমি। y এর মানটা 1 আর x এর মানটা যে √3 পজিটিভ লিখবো। মনে আছে যে মানুষের চেহারা রেখে ফেলছিলাম, তো পজিটিভ দিয়ে লিখলে তাহলে এখান থেকে বলো তো tan থিটা প্রাইমের মান বের করা যায় কিনা। এই যে 1/√3, বলো তো tan এর কত মান 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, বলো তো 30 ডিগ্রি মান। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তাহলে tan কাটাকাটি, যে আমি একটু শিওর যে থিটা প্রাইমের মান আসলে 30 ডিগ্রি আসলো। তোমরা যদি এটা বের করতে না পারো মুখস্থ, ক্যালকুলেটরও করা যায়, বাট ঠিক না এখন। এটা কি করবা, এটা দেখাই, tan 30 ডিগ্রি। তো তো এই থিটা প্রাইমের মানটা তাহলে এভাবে লেখা যায়, দেখো এখান থেকে লিখতেছি, থিটা প্রাইম ইকুয়াল টু, যে এই ট্যানটা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে যাবে, ওই পাশে এভাবে লিখতে হয়, ইনভার্স দিয়ে লিখতে হয়, ট্যান ইনভার্স 1/√3। বুঝতে পারছো কিভাবে লিখবা, ট্যান ইনভার্স 1/√3। দেন এটা ক্যালকুলেটর করা যায়, ক্যালকুলেটর কিভাবে করবা, তো ক্যালকুলেটরে নিলে তুমি হচ্ছে এখানে দেখো শিফট লেখাটা দেখতে পাবা, আর এখানে দেখো যে সাইন কস ট্যান আছে। তুমি একটু যদি উপরে তাকাও, দেখো সাইনের উপরে আছে সাইন ইনভার্স, কজের উপরে কজ ইনভার্স, ট্যানের উপরে ট্যান ইনভার্স। তো তুমি হচ্ছে যে শিফট দিবা আর এই যে ট্যান দিবা, তাহলে ট্যান ইনভার্স চলে আসবে। ট্যান ইনভার্সের পর আমাদের কত, এখানে 1/√3, তাই না? যেহেতু 1/√3, তো হচ্ছে এখানে অনুপাত নি, 1 হচ্ছে √3, এটা ইনপুট দিবা, ব্র্যাকেট দিয়ে দিবা, ইকুয়াল দিবা। তো এই হচ্ছে 30 ডিগ্রি। এভাবে হচ্ছে ক্যালকুলেটরে যে কোনো ত্রিকোণমিতির ইনভার্স বের করা যাবে বা বের করা যায়। আচ্ছা, তো বাট এখন তোমাকে আগে বুঝতে হবে যে এটা কোন চতুর্ভাগে আসছে। এটা তো রেফারেন্স কোণ বের হবে, সবসময় রেফারেন্স কোণ বের হবে, বুঝছো? আমরা এই যে, কারণ এখানে কোনো চিহ্ন নিব না, না নিলে সবসময় রেফারেন্স কোণ আসবে। বাট এটা কোন চতুর্ভাগে আছে দেখো তো, এই যে -x1,
তো আসলে এই যে আমরা দ্বিতীয় চতুর্ভুজে আছে আর আমাদের থিটাটা আসলে এই যে এটা বের হইছে, বাট আমাদের অ্যাঙ্গেল এইটা হচ্ছে মেন রশ্মিটা, তো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এইটা, তো 180 থেকে এটা বিয়োগ দিতে হবে। তো এখন আমরা লিখবো যে এখন থিটা তাহলে কি হবে বলতো 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম, 180 ডিগ্রি মাইনাস থিটা প্রাইম। যদি এইদিকে চলে যেত 3 নম্বর চতুর্ভুজে তাহলে 180 এর সাথে যোগ হয়ে যেত, তাই না? আচ্ছা তাহলে 180 মাইনাস 30 তাহলে কত আসে 120 ডিগ্রি। তাহলে আমাদের দেখো আর এর মান হয়ে গেছে, থিটার মান হয়ে গেছে, আর এর মান জানি কত 2, তাহলে 2 × 1 2 0 ডিগ্রি। বুঝা গেছে? তো এখন দেখো এটা খুবই সহজ, এটা খুবই সহজ যে পোলার থেকে তোমাকে কার্টেসীয়, পোলার বলতে তোমাকে হচ্ছে এটা ভাবে দেওয়া আর কমা থিটা, এখান থেকে তোমাকে কার্টেসীয় স্থানাঙ্ক মানে এক্স কমা ওয়াই এভাবে লিখতে হবে। তো আমি তোমাকে যদি ডিরেক্ট না ডিরেক্ট একটু ভেঙে দেখাই, ঠিক আছে? তো সাপোজ তোমার কাছে এরকম হচ্ছে যে আর এর মান দাও আর এই থিটা দাও, যে এই বিন্দুটা দেওয়া, তাই তো? এই যে একটুকু জানো হচ্ছে আর আর একটুকু হচ্ছে থিটা, বুঝতে পারছো? তো এখন তুমি আমাকে বলো এই এক্স কমা ওয়াই তুমি যদি জানতে চাও তাহলে দেখো এই ত্রিভুজটা তুমি অতিভুজ জানো আর, তাই দেখো এক্স এর মান এটার মান তুমি যদি বের করতে চাও, সাপোজ হচ্ছে এটা এক্স, এইটুকুর মান তুমি যদি বের করতে চাও আর এই যে এইটুকু কি ওয়াই, তাই না? এই হচ্ছে কি আমাদের এক্স কমা ওয়াই। তো এখন আমি তোমাকে বললাম যে তুমি আর জানো থিটা জানো, তাহলে এক্স এর মান তুমি আমাকে বের করে দেখাও। তো দেখো আর জানো, আর হচ্ছে অতিভুজ, যেটা তো সমকোণী ত্রিভুজ, আর এটা কি ভূমি। তো ভূমি যেহেতু বের করতে চাচ্ছ আর অতিভুজ জানা, তো ভূমি আর অতিভুজ রিলেটেড কোন অ্যাঙ্গেলটা যায়, কস থিটা দিয়ে কি জানা, কস থিটা আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, আর কস থিটা। আর আমি যদি বললাম যে না এটা তো জানা হয়ে গেছে, এখন এটা এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ এটাকে নিয়ে ডিল করতে হবে, মানে অতিভুজ জানো লম্বকে বের করতে হবে, তাহলে কি লিখতে বলো তো সাইন থিটা, সাইন থিটা দিয়ে কি লিখতে বলো তো লম্ব বাই অতিভুজ। তাহলে ওয়াই এর মানটা কি আসে বলো তো আর সাইন থিটা। তো এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট, কিচ্ছু না। এক্স জানলে তুমি আর থিটা তো তোমাকে দিয়ে দিচ্ছে বাচ্চাদের মতন, আর ইন্টু কস থিটা আর ওয়াই এর জন্য আর ইন্টু সাইন থিটা, এইটাই হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান, আর কস থিটা আর সাইন থিটা। আর কিভাবে আসে বুঝতে পারছো তো, ত্রিকোণমিতি থেকে আসে, কোনো আসমানি কোনো কিছু থেকে আসে নাই। এক্স হচ্ছে কি অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা, এখানে অতিভুজ বলতে এই যে আর বোঝানো হচ্ছে, আর কস থিটা আর সাইন থিটা, বুঝা গেছে? আচ্ছা তো এখন দেখো এখানে বলা হচ্ছে কি একটা উদাহরণ 2 আর কি, যে এটা দেখো যেহেতু 5 আর 240 ডিগ্রি একটা কোণ আছে বা অ্যাঙ্গেল আছে, তাহলে এটা কি পোলার স্থানাঙ্ক। এই পোলার স্থানাঙ্ককে এখন কি করতে হবে, ওই যে এক্স কমা ওয়াই মানে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। কিচ্ছু না, একদম সহজ। এই এক্স মান কি হবে বলতো, আচ্ছা বেশি ডিরেক্ট লিখে ফেলতেছি। তো এখানে লেখো যে আর বলতে কি দেওয়া, আর বলতে 5 দেওয়া, আর থিটা বলতে কত দেওয়া 240 দেওয়া। তো এখন আমাকে বলো এক্স এর মান কত, এক্স এর মান হবে কি আর cos থিটা, আর cos থিটা, আর এর মান কত 5 ইনটু cos ইনটু 240। তো আমাকে বলো cos 240 ডিগ্রি মান কত, এগুলা তোমাদের তো মুখস্থ নাই, বাট বের করে আমি শিখাইছি কিভাবে বের করবা। তো ইনটু থাকুক, এই যে cos এটাকে তাহলে লেখো 90 ইনটু কত দিয়ে লিখবা, ধরো আমি 3 দিয়ে লিখলাম, মানে 3 9 27 270 লিখে ফেলছি, বাট 240। তো তাহলে কি করতে হবে বলো তো, 70 থেকে 40 ব্যবধান 30, তাহলে -30 দিতে হবে। তো 5 গুণ আকারেই থাকবে ব্যাপার না। তো এখানে 90 এর সাথে যেহেতু 3 বেজোড় গুণিতক, তাহলে cos কি হয়ে যাবে বলো তো sin। আর তারপর আমাকে দেখতে হবে চিহ্ন, চিহ্ন এটা কোন চতুর্ভাগ, তৃতীয়, মাইনাস যেহেতু তাহলে আর 4 হবে না 3ই থাকবে। 3 নম্বর চতুর্ভুজ দেখো তো, যে অল স্টুডেন্ট টেক মানে tan আর cot খালি প্লাস আর বাকি সবাই মাইনাস, যেহেতু এটা cos তাহলে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস আসলো আর চোখ বন্ধ করে 30 একটা ব্র্যাকেট দিয়ে দাও, বুঝে গেছে? তো এই প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তাহলে 5 ইনটু sin 30, sin 30 ডিগ্রি মান কত হাফ, তাহলে -5/2। ঠিক একইভাবে y বের করবা, ঠিক আছে? y হচ্ছে কি বলতো আর sin থিটা, আমি আর করে দেব না, এটা তোমরা নিজেরা বের করবা, তোমাদের বই করা আছে। তো এই হচ্ছে যে আমাদের পুরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অনুশীলনের আগ পর্যন্ত যাবতীয় যা কিছু আছে সবকিছু বোঝানো এই ক্লাসের মাধ্যমে শেষ হলো। তো নেক্সট ক্লাসে আমরা কি শুরু করব, আমরা এই চ্যাপ্টারের অনুশীলনীগুলো তোমাদের সলভ করে দেব। আর আমাদের কিন্তু চ্যানেলের ভিউ কিন্তু এখন কমে গেছে, বা তোমরা কিন্তু অনেকে খালি জাস্ট দেখতেছো, বাট আমাদের কোনো হেল্প করতেছো না। তো যেটা আমি বলতে চাচ্ছি যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করবা, কারণ তোমাদের কোনো একটা লাইক, তোমাদের কোনো একটা কমেন্টস, এগুলো আমাদেরকে অনেক ইন্সপায়ার করে যে তোমাদের জন্য আরো বেশি বেশি কাজ করি,
বুঝতে পারছো? তা আশা করি তোমরা স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবা। আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে অনুশীলনীর সমাধান নিয়ে।